আছে, আমি তোমায় প্রণাম করব। তুমি তোমার নিজের সন্তানকে বুকে টেনে নিয়ে আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করো তো মা। দেবকী চমকে উঠলে, মনে মনে চিন্তা করছে, আমি তো জানি কৃষ্ণ আমার ছেলে, আমার গর্ভে জন্ম হয়েছে, কিন্তু লোকে তাকে বলে তিনি নাকি ভগবান। ভগবান লোকে বলে কৃষ্ণ নাকি ভগবান, কৃষ্ণ নাকি ভগবান। আমি ভগবানের প্রণাম কেমন করে গ্রহণ করিব, কেমন করে ভগবানের প্রণাম আমি গ্রহণ করিব। হরি গোপাল গোপাল, কৃষ্ণ গোপাল। বাবা তুমি আমায় প্রণাম করো না বাবা। কেন মা? বাবা তোমাকে লোকে যে ভগবান বলে, লোকে যে তোমাকে ভগবান বলে, তুমি যদি ভগবান হও আর তুমি ভগবান হয়ে যখন আমাকে প্রণাম করবে, তুমি জানো বাবা আমার কত অপরাধ হবে। রাধে রাধে। আমি হলাম সাধারণ আর তুমি হলে অসাধারণ। আমি সাধারণ হয়ে, আমি জানি তুমি সন্তান, কিন্তু তুমি তো অসাধারণ। তুমি অসাধারণ সন্তান হয়ে সাধারণ মায়ের চরণে যখন প্রণাম করবে, আমি যে অপরাধী হয়ে যাব বাবা। অপরাধী হয়ে যাও। প্রণাম করো না কৃষ্ণ, তুমি প্রণাম করো না। তুমি প্রণাম করো না। এই বলে মা ভয়ে ছুটে চলে গেলেন নিজের সন্তানের কাছ থেকে অনেক দূরে। আচ্ছা বলো তো মা, তোমাদের কাছে বিচারটা দিলাম, তোমাদের ছেলে বিদেশে গিয়ে অনেক পড়াশোনা করেছে, অনেক বাবা টাকা পয়সা থাকলে ছেলেকে জমি বিক্রি করে, বাবা হয়তো লেখাপড়া জানেন না, চাষবাস করে, কিন্তু বাবার মনে তো শখ হয়, বাবার মনে মায়ের মনে ইচ্ছে হয়, আমরা তো লেখাপড়া জানি না, আমার ছেলেটা যেন পণ্ডিত হয়। কি বাবা ইচ্ছে হয় না? অনেক বাবাই আছে যে নিজের নাম লিখতে পারে না, টিপসই দিতে হয়, কিন্তু সেই বাবা জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়ে দেন। বাবা তুই পণ্ডিত হয়ে ফিরে আসবি, আমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে, সবাই দেখিয়ে দেবে, ওই দেখ অমুকের ছেলে যায় রে, সাংঘাতিক লেখাপড়া জানে, পণ্ডিত হয়ে ফিরেছে। কিন্তু তোমরা বলো তো মা, বাবা মা সম্পত্তি বিক্রি করে বিদেশ থেকে লেখাপড়া শিখিয়েছে, ছেলে তখন বিশাল বড় পণ্ডিত, তাকে দেখে সকলেই মাথা নিচু করে। গুণী পণ্ডিত এদের কাছে তো মাথা নিচু করতে হয়, গুণী ব্যক্তির কাছে, পণ্ডিতের কাছে, বৈষ্ণবের কাছে, জ্ঞানীর কাছে মাথা নিচু করতে হয়। হ্যাঁ, তাকে দেখে সকলেই মাথা নিচু করে, কত শ্রদ্ধা করে। সেই ছেলে বাড়ি এসে বলল, মা